আসসালামু আলাইকুম। অনেক ঠান্ডা, ঢাকাতে তুলনামূলক ঠান্ডা এমনি কম, তারপরও এইবারে অনেকটাই ঠান্ডা পড়েছে, বেশ ভালো। তো আজকে স্ট্রিট ফুড, একেবারে রিয়েল স্ট্রিট ফুড, রাস্তার পাশে, এই যে রাস্তার পাশে খিচুড়ি খেতে এসেছি। তো অনেক দোকান আছে, আমি যে জায়গায় এসেছি মিরপুর স্টেডিয়ামের পাশে এসেছি এখানে। তো এখানে আমার কাছে একটু ব্যতিক্রমী মনে হচ্ছে তুহিন ভাইয়ের খিচুড়ি ঘর। বেশ কিছু স্টল এখানে আশেপাশে আছে জমজমাট। এই স্টলটা জমজমাট খুব একটা মনে হচ্ছে না। আমি আসলে চাচ্ছিলাম যে একটু নিরিবিলি আমি ভিডিওটা করব। তো আমার সিলেকশনটা যে এখানে একটু জ্যাম কম, ভিড় কম, এখানে করব। তো একটু আরামে খাওয়া যাবে আর কি। এই জন্য খাবার মানটা কেমন হবে খেয়ে আমি আপনাদেরকে রিভিউ দেবো ইনশাল্লাহ। স্ট্রিট ফুডগুলো নর্মালি ভাইরাল হওয়ার পেছনে নেপথ্যের কাহিনীগুলো হচ্ছে ইউটিউবাররা, আমাদের মধ্যে যারা কাজ করছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভাইরাল করে দিচ্ছে কোনো উসিলায়, আমাদের মতো ইউটিউবারদের কারণে। কিন্তু এদের স্ট্রাগলটা, এরা যে এতটা সাকসেস বা এতটা এই পর্যায়ে এসছে, ডেফিনেটলি তাদের পেছনে অনেক স্ট্রাগল আছে। আজকে সে খাবার খাবো এবং তুহিন ভাইয়ের খিচুড়ি ঘর, এই যে তুহিন যে নাম, ওনার সাথে কথা বলবো, ওনার ফ্যামিলির সাথে কথা বলবো। ওনার হাজব্যান্ড দুজনে এই ব্যবসার সাথে জড়িত এবং সাথে ওনার শাশুড়িও জড়িত, রান্নার কাজে হেল্প করে আর কি। তো তাদের উঠে আসার গল্পটাও শুনবো, তার আগে কী করতেন খুব স্বল্প আকারে শুনবো, খাবো এবং এগুলো আপনাদের কাছে আমি শেয়ার করবো ইনশাল্লাহ। তো এই জায়গায় আমরা নর্মালি খিচুড়ি থাকবে, খিচুড়ির সাথে কী থাকছে, এদের প্যাকেজ প্রোগ্রামটা কেমন আপনাকে জানি, তারপরে খাবার আমরা অর্ডার করবো এবং খেয়ে আপনাদের কাছে রিভিউ দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে তুহিন সাহেব কী হয় আপনার? আচ্ছা, ওনার হাজব্যান্ড। আপনারা হাজব্যান্ড দুজন মিলে আপনার বিজনেসটা করছেন? ওকে, আলহামদুলিল্লাহ। তো কত বছর যাবত এটা করছেন আপনারা? 3 বছর আগে। আপনার নাম কি? আমার নাম অন্তরা। অন্তরা। 3 বছর আগে কি করতেন আপনারা? আমরা দুজনেই জব করতাম। জব করতেন, এখন জব ছেড়ে দিয়েছেন কেন? আসলে জব ছাড়ার পিছনে অনেক রিজন আছে, যেমন আমাদের দু একটা রিজন শুনতে প্রথম রিজন হচ্ছে দেশের অবস্থা ভালো ছিল না, যেহেতু করোনাকালীন একটা সময় ছিল, হ্যাঁ। তখন অনেকেই জবলেস হয়ে গেছিল। Okay. বাসা থেকে বের হইতে পারতো না, জব Okay. থাকতো না। Okay. আর হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, আমরা খুব অবনতি ওই সময়টা, মানে 3 বছর ব্যবসার আগে। ব্যবসার আগে, okay, হ্যাঁ। আর ছোট বাচ্চা ছিল, বাচ্চার খাবার, বাসা ভাড়া দিয়ে থাকা, হ্যাঁ। সব কিছু নিয়ে একটা হ্যাসেলের মধ্যে ছিলাম। ওকে। তারপরে এই ব্যবসাটা শুরু করি। তো প্রথমে কত টাকা দিয়ে শুরু করেছেন? মানে আপনাদের ফার্স্ট যে আপনার ব্যবসা তো অনেক ধরনের আছে, রান্নার ব্যাপারে যে খাবারের বিজনেস যে আপনার করতে হবে, এটা কিভাবে এলো? আসলে খাবারের বিজনেসটা যে করতে হবে এরকম কোনো কিছু মাথায় ছিল না, হ্যাঁ। বাট কিছু একটা করতে হবে এটা মাথায় ছিল। Okay. তো তখন এই সময় আসলে খিচুড়ি খুব একটা ভাইরাল সময় ছিল। আচ্ছা। আমরা করোনা যাওয়ার পরে মানে ফেসবুকে ঢুকলে দেখতাম যে খিচুড়ি বিক্রি হয়। Okay. আবার আমার ছোট বাচ্চা যখন অসুস্থ ছিল, আমি বাচ্চাকে নিয়ে রাত 3টার দিকে, ওর অনেক জ্বর ছিল, আমি হসপিটাল যাওয়ার সময় দেখি ভ্যানের মধ্যে এক বুড়া কাকা হচ্ছে আপনার বুথের যে দারণগুলো থাকে, হসপিটালের যে দারণগুলো হ্যাঁ, থাকে, হ্যাঁ। ওনাদের কাছে খিচুড়ি বিক্রি করতেছে। গরুর মাংস দিয়ে 150 টাকা, মুরগি দিয়ে 60 টাকা। Okay. এই জিনিসটা আমার কাছে একটু ভালো লাগছে, আচ্ছা। যে আমরা সাধারণত বাসায় যদি একটু কিছু করতে যাই, হ্যাঁ। ডিম খিচুড়ি করতে গেলে আমার এভারেজ 1000 টাকা চলে যাবে। সেখানে আমি ডিম খিচুড়ি সাথে ভর্তাও ফ্রি পাচ্ছি। Okay. সবকিছু মিলিয়ে আসলে আমার এই চিন্তাটা মাথায় আসলো, তাহলে আমি এরকম একটা কিছু করে দেখি। ওকে। এটা করতে গিয়ে তখন আমি যেহেতু অবনতির ভিতরে ছিলাম, আর্থিক অবস্থা খারাপ ছিল, হ্যাঁ। ফ্যাসিলে ছিলাম, তখন আমার আর্থিক সহায়তা করার মতো পাশে কেউ ছিল না আপনজন। okay. তখন আমার বিয়ের যে গয়নাটুকু ছিল ওটা আমার হাজবেন্ডকে দিয়ে বলছে এটা বিক্রি করে আমরা একটা খুব কাটনা পাই। তো ওই গয়নাটুকু আমি বিক্রি করে আমি এই গাড়িটা বানিয়ে তারপরে এখানে পজিশন নিয়ে এসে আমি কত টাকা ইনভেস্ট ছিল তখন? প্রায় 60-70 হাজার টাকা ছিল। আচ্ছা। প্রথমে ভ্যানের মধ্যে বিক্রি করতাম, হ্যাঁ। 100 টাকা ভ্যান ভাড়া নিয়ে করতাম। তারপর যখন দেখলাম আসলে কি ডেকোরেশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে, হ্যাঁ। খাবার পরিবেশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে, ওটা আসলে ওভাবে যাইতো না, অনেকে দেখতে চাইতো না। ওই রিস্কাওয়ালা মামা পর্যন্তই বরাদ্দ ছিল। Okay. কিন্তু যখন আমি এই গাড়িটা সুন্দর করে বানাইলাম, আমার খাবার প্রেজেন্টেশন সুন্দর করলাম, সব কিছু এভারেজ মিলে এখন আমার দোকানে আপনি বলতে গেলে অনেকে হাইস নিয়ে নোহা গাড়ি নিয়েও আমার এখানে আসে, আবার অনেক রিস্কাওয়ালা মামাও আসে। সবাই খাচ্ছে ইনশাল্লাহ সবাই খাচ্ছে। বাট আপনার ওই স্ট্রাগলিং লাইফ যেটা ছিল, এখন এটা ওভারকাম করেছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অবশ্যই আল্লাহ এখন আমাকে সেখান আপনাদের থেকে নিয়ে আসছে। বলবো যে অবশ্যই আপনাদের বিজনেস এখন অনেক বেটার আগের চেয়ে। অনেক বেটার, আমরা হ্যাপি। আমি আলহামদুলিল্লাহ। একটু মূলত যার ব্যাপারে কথা বললাম, যেই দোকানের নাম অনুসারে যার নাম, সেই তুহিন ভাইকে আমি একটু জাস্ট, উনি খুব একটা কথা বলতে চায় না, আমাকে শুরুতেই বলেছিলেন যে উনি খুব একটা
এক্সট্রোভার্ট না ইন্ট্রোভার্ট একজন মানুষ, খুব একটা বেশি কথা বলতে চায় না, তারপরেও হাজব্যান্ড ওয়াইফ একটু দেখানোর জন্য এসেছি। সিদ্ধান্তটা আল্লাহ তাআলা তাদের মধ্যে দিয়েছে যে আমরা একত্রে কিছু একটা করবো, এরকম কিছু একটা নাকি? জি, এরকমই কিছু কোন একটা। একটা চাকরি, আপনি চাকরি করতেন কিসে জানো? আমি হচ্ছে শিপে চাকরি করতাম, এটা হচ্ছে চিটাগং পোর্টে। পোর্টে। আপনার হচ্ছে অনেক ডিস্ট্রিক্টে যে শিপগুলো আসতে গেলো হচ্ছে সুপারভাইজার ছিলাম আমি, এগুলো আমি আচ্ছা। রিসিভ করতাম। ওকে, ভালো জব ছিল। হ্যাঁ, ভালো জব। কিন্তু করোনাকালীন সময় আপনাদের তখন ওই জবটা কি ছিল? করোনাকাল জবটা আমার মানে করোনার সময় আমার একদম জবটা চলে যায়। চলে যায়, তারপরে আপনার এই সিদ্ধান্ত। তারপরে এই সিদ্ধান্তটা আমরা এবং জীবনের একটা চরম পর্যায়ে চলে গিয়েছিলেন আপনার আর্থিক অনেক সমস্যা চলে গেছিলাম। সময়, সেখান থেকে আল্লাহ তাআলা এই উসিলায় আপনাকে এখন আলহামদুলিল্লাহ স্বাবলম্বী করে দিয়েছে। খুব ভালো আছে এখন আল্লাহর রহমতে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবশ্যই সবসময় শুকরিয়া শুকরিয়া জানাই আমি যে এখন আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমি যেটা বলেছিলাম আপনাদেরকে যে বিহাইন্ড দ্য সিন অনেক কিছুই হয়, সেটা আমরা হয়তো রিভিল করি না। আমরা অনেকেই শুধু বলি যে ওয়াও ওনার আজকে ওনার যে অবস্থানটা সেটাই তুলে ধরছি আপনাদের কাছে, কিন্তু এর পেছনে যে ওনার কত স্ট্রাগল ছিল সেটা কিন্তু আমরা যা কেউ শেয়ার করি না। আজকে অ্যাটলিস্ট আমার এই চ্যানেলের মাধ্যমে ওনাদের যে লাইফ একটা পর্যায়ে কতটুকু দুর্বিষহ ছিল সেখান থেকে এখানে নিয়ে আসছে, এগুলো দেখবেন এবং নিজেকে ওইভাবে নিয়ে গিয়ে আপনারা পরিশ্রম করবেন এবং এটা একটা সাকসেস আল্লাহ তাআলা দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আমি আর এর থেকে তো আমার আরো পরিশ্রম ছিল, আমি যে বাইরে ছিলাম আমি। আচ্ছা আচ্ছা, আমি সৌদি ছিলাম। ওকে, সৌদি ছিলাম আপনার 2 বছরের মতো। Okay. ওইখানে আরো বেশি স্ট্রাগল করছি, ওইখানে আচ্ছা। সবচেয়ে বেশি কষ্ট ছিলাম আমি। আচ্ছা। ওইখান থেকে আসার পরে মানে একটু ঝামেলা, তারপর শিপিং লাইন ঢুকলাম, ওইখানে করোনা ঝামেলা পর চাকরি চলে গেল, মানে এখন আল্লাহর মধ্যে খুব ভালো আছে। এখন হাজব্যান্ড ওয়াইফের ভিতরে একটা পর্যায়ে যখন অভাব থাকে তখন কিন্তু কোনো কিছু ভালো লাগে না। ওই সময়টা যে এই সিদ্ধান্তটা আপনি নিয়েছেন, মানে কি বলবো যে এটা আসলে নিজেরকে মানে অন্যের প্রতি আরেকজনের মানে আপনাদের দুজনের প্রতি আমার দুজনের প্রতি- সম্মানের জায়গাটা অনেক বেড়ে গেছে না? সব সময় আছে এখনো, সম্মানও বেড়ে গেছে। আর সবসময় আমরা মানে যতটাই আমরা ছিলাম সমস্যা ছিলাম, হ্যাঁ। ও আমার হাত ছাড়ে না, আমি ওর হাত ছাড়িনি। মানে দ্যাট ইজ দ্য মেইন ফিল অফ দ্য বিউটিফুল লাইফ, কনজুগাল লাইফ। থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগছে খুব, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগছে। আমাকে একটু খাবার নিয়ে যদি একটু বলেন আপনারা, ঠিক আছে? আমাদের এখানে প্রায় 26 থেকে 30 ধরনের খাবার পাওয়া যায়। Okay, যেমন okay. এখানে আছে হাঁসের কালাভুনা, আচ্ছা এটা খিচুড়ি ভর্তা সহ আমরা বিক্রি করতেছি 220। আচ্ছা, ভর্তাটা কয় প্রকার ভর্তা থাকে আপনাদের নর্মালি? এখানে নরমালি 4 ধরনের ভর্তা থাকে, হ্যাঁ। বাট 2 ধরনের ভর্তা শেষ হয়ে গেছে, এখন 2 ধরনের। আচ্ছা, এখন শুধু রসুন মরিচের ভর্তা আর বাদাম ভর্তা। বাদাম ভর্তা। আমার দোকানে সর্বপ্রথম আমি ভর্তা দিয়ে শুরু করি। Okay. আমার দোকানটা যখন ভাইরাল হয় ভর্তা দিয়েই। মানে এটা একটু কম টাকা ছিল, অনেকে খেতে পারতো না, বেশি। কম জায়গায় বলতে আমার ভর্তাটা আমি একদম ফ্রি দিয়ে দিচ্ছিলাম। মানে মানে বাংলাদেশে অনেকেই জানে যে একমাত্র এই ভাইরাল আপু ভর্তা ফ্রিতে খাওয়া Okay. শিল্পাটায়। আচ্ছা, এখন যদি আমাকে প্রাইসগুলো বলেন কাইন্ডলি। আমার হাঁসের মাংস দিয়ে খিচুড়ি, পোলাও, ভাত, ল্যাটকা খিচুড়ি আপনি যেটাই নেন 220 টাকা। হাঁসের মাংস কয় পিস থাকবে? 4 পিস। 4 পিস, ওকে। বড় হলে হচ্ছে 3 পিস, ছোট হলে 4 পিস। আচ্ছা আচ্ছা, অরিজিনাল যদি ঝুরা মাংস টেস্ট না হয় আমি আপনার কাছ থেকে টাকা নিব না, টাকা রিটার্ন করে দিব বিফলে মূল্য ফেরত। একদম। আপনি আপনি যদি আমাকে এখানে জিজ্ঞাসা করেন যে আপনার এখানে বাসি কিছু আছে কিনা, হ্যাঁ। আমি বলবো আছে। ওকে, আমি বলবো আছে। Okay. কোনো দোকানদার আপনাকে বলবে না যে না স্যার বাসি নাই, Okay, বলবে fine. একদম ফ্রেশ খাবার। Okay, okay. আমারও সব ফ্রেশ খাবার, বাট এই ঝুরা মাংসটা আমার বাসি মানে ফ্রিজে থাকে না। আপনার? এই ঝুরা মাংস আমি 2 দিন ধরে জাল দিব, তারপর আমি এখানে বিক্রি করব। ও আচ্ছা আচ্ছা, আমাদের মানে এটা রান্নার মাছ প্রসেসটা এটা? জি, আমাদের মা চাচির, আমি যখন ছোট ছিলাম আমি ঝুরা মাংস অনেক পাগল থাকতাম। তো আমার মাকে দেখতাম কি ও ঝুরাটা কোরমা করতো, তারপরে Okay. ছেঁচতো, হ্যাঁ। তারপরে ওই ঝুরা যেই মানে ছেঁচার পর যে টুকরাগুলো হইতো হ্যাঁ। ওটা তেলের উপর সমানে ভাজতো। তো আমি সেম প্রসেসিং এ আমি আজকে করলে ওটা আমি আজকে দোকানে নিয়ে আসবো না, কালকে Okay. ভাজতে ভাজতে ওটা আমি আপনাদের আমাকে সাথে রিয়েলি পরিবেশন করব। আমার খুব ক্রেভিং ক্রিয়েট করছে ওনার কথাতে এবং ওনার খাবারগুলো দেখে। আমি সইতে পারছি না আমি অনেক তো সময়। বললাম যে আচ্ছা। আমি ভিডিওর মধ্যে সবাইকে বলে দেই Okay. যে আমার সব কথার এক কথা, আমার এই ঝুরা মাংস টেস্ট না পেলে আমি আপনার কাছ থেকে বিলই রাখবো। ওকে, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আপনার 50 টাকা খিচুড়ি দিয়ে খিচুড়ি দিয়ে, এটা ভর্তা আসলে দিয়ে। ল্যাটকার সাথে খুব ভালো যায়। Okay. আমাদের ল্যাটকাটা খুবই ফেমাস, ওকে, খুবই ফেমাস। ঠিক আছে। তারপরে এটা হচ্ছে নিহারি আইটেম, মানে নালি item, হ্যাঁ। নলি আছে, রগ আছে, এভরিথিং আপনি Okay. যেটা পছন্দ করেন।
পাহাড়ি মুরগিটা প্রায় শেষ। হ্যাঁ, আজকে পাহাড়ি মুরগি খুব ভালো গেছে। আচ্ছা। এটা আমরা বাইরে থেকে আসলে অর্ডার দিয়ে আনি, সিলেট থেকে, বান্দরবন থেকে। পাহাড়ি মুরগির প্লেট হচ্ছে 250 টাকা। 250 টাকা, ভর্তা সহ 4 পিস পাওয়া ফাইন। যায়। তারপরে কালো ভুনাটা, ওইখানে কালো ভুনা যেটা আছে একটুখানি আমি যদি দেখাই, একটুখানি। এটা হচ্ছে গরুর অথেন্টিক কালো ভুনা। আমরা কোনো কালো ভুনাতে কোনো কালো জিরা ব্যবহার করি না। Okay. অনেকে হয়তো কালো ভুনা করতে গেলে কালো জিরাটা ব্যবহার করে, Okay. বাট আমি কালো জিরা ব্যবহার করি না। হ্যাঁ। আমি মশলার মাধ্যমে এটা কালো গ্রেভিটা নিয়ে আসি। কয় পিস থাকবে? 5 পিস 200 টাকা। 200 টাকা ভর্তা সহ 200 টাকা। ওকে, ফাইন। এটা হচ্ছে গরুর রসুন ভুনা। এটা হচ্ছে গরুর রসুন ভোলা, আর আমরা ঝাল কারি যেটাকে বলি। ঝাল করতে পারি। ওকে, এটা কত? এটা কত? এটা হচ্ছে 150 টাকা। 4 পিস যাবে খিচুড়ি ভর্তা সহ। মোটামুটি মানে পিসগুলো মার্জিনাল, কিন্তু মানে একেবারে ছোট না একেবারে বড় না। এটা হচ্ছে 150। 150 টাকা 4 পিস দিয়ে। এটা হচ্ছে কলিজা। এটা হচ্ছে কলিজা। কলিজা কত টাকা? গরুর কলিজা। গরুর এখানে কোনো কলিজা। ফ্যাপসা গুড়দা কিছু নেই বস। শুধু কলিজা। অনেকে আসে কলিজার সাথে পাঁচ মিশালি Mixed যেটা থাকে, দেয়, mixed থাকে, হ্যাঁ। গুড়দাটা দেয়, হ্যাঁ। ফ্যাপসাটা দেয়, তিল্লি দেয়। আমার এখানে তিল্লি যাবে না, ফ্যাপসা গুড়দা যাবে না, শুধু কলিজা। 180 টাকা খিচুড়ি ভর্তা সহ। আচ্ছা, আর ডিমটা কত? আর ডিম হচ্ছে 60 টাকা। যেমন আপনি ভর্তা খিচুড়ি, একটা খিচুড়ি ভর্তা দিয়ে একটা খিচুড়ি নিলেন, সাথে আমি একটা ডিম ফ্রি দিব। Okay. 10 টাকা অ্যাড করলে আপনি 60 টাকা দিয়ে একটা ডিম খিচুড়ি পেয়ে যাবেন উইথ ভর্তা। চমৎকার, চমৎকার। সাথে মুরগিও আছে। অনেকে আছে দেখা যায় 150 টাকা দিয়ে হ্যাঁ, খেতে মুরগি- পারে না, হ্যাঁ, মুরগিটা হ্যাঁ। খেতে পারে না। তাদের জন্য আমি আসলে এই মুরগিটা করছি। এটা হচ্ছে গিয়ে 80 টাকা 80 টাকা, ফাইন। খিচুড়ি সহ। খিচুড়ি সহ, খিচুড়ি সহ। ফাইন। আচ্ছা, এখন আমি সবগুলো আইটেম একটু ট্রাই করব, আমার যতটুকু খাওয়া যায় আর কি। একটা মানুষ এতগুলো খেতে পারে না ডেফিনেটলি। আচ্ছা, খিচুড়িটা দেখো, এটা হচ্ছে জলপাই করে যে জলপাই হ্যাঁ। একদম ঝরঝরা। মানে ফ্রেশ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে কালো ভুনা। কালো ভুনাটা মানে কোনো কালো জিরা দিয়ে না। আচ্ছা, এখানে কয় পিস টুকরা দিলা? 4 পিস মাংস, 1 পিস হাড্ডি। এটা দিয়ে হচ্ছে হাড্ডি বাতিল। এটা হচ্ছে 250, খিচুড়ি সহ 200 টাকা। ওকে, ফাইন। মানে ওনার কথাতে আমার অন্যরকম একটা ক্র্যাভিং তৈরি করেছে, মানে হয়েছিল আলহামদুলিল্লাহ। আর আসলে এই খিচুড়িটা পোলার চাল খিচুড়ি না, কিন্তু নর্মালি আচ্ছা নাজিসের কাঠেরই চাল, আমরা ভাত খাই যে চাল দিয়ে, সেই চালের। আমি রটা কিন্তু খেয়ে দেখছি, দেখি। বিসমিল্লাহ ওয়ালা বারাকাতুল্লাহ। খিচুড়ি নর্মালি ঝরঝরা ইয়েতে, মানে খিচুড়িটাকে আরও স্বাদটা বাড়াবে। আমি ভর্তা দিয়ে, রসুন ভর্তা দিয়ে করছি। যারা ঝাল ভালোবাসেন তাদের জন্য খুব মজা, প্রচণ্ড ঝাল, মজা। বাদাম ভর্তা দিয়ে আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। খিচুড়ি বাদাম ভর্তা দিয়ে ভালো লাগবে কি না লাগবে জানি না। মজা। এখন বাজে রাত 9:15। রাত 9:15-তে মিরপুর স্টেডিয়াম, যেটা 2 নম্বর স্টেডিয়াম, এর পাশে দেখেন কী পরিমাণ মানুষ এখনও এই স্ট্রিট ফুডগুলো খেতে আসছে। ভর্তা দিয়ে খাওয়া শেষ আলহামদুলিল্লাহ। ওটা কালো ভুনা, যেটা অথেন্টিক কালো ভুনা, এটা ওনাদের কথা অনুযায়ী আমি খেলে বুঝবো কেমন অথেন্টিক, যেহেতু কালো জিরা ইউজ করে না। ঘর থেকে বেরোলেই প্রচুর স্ট্রিট ফুড, যার যেটা ইচ্ছে খেতে পারে। এবং আমাদের ম্যাডাম যারা ঘরে থাকেন তারা মারাত্মক অলস হয়ে যাচ্ছে আসলে, রিয়েলি।
ডগ, এটা ভাই বন মেনুটা খেতে ইচ্ছে করছেন আমার, এটা নিয়েছি অনেক বড়, এটা দাম হচ্ছে খিচুড়ি সহ 300 টাকা। তো আমি এটা খিচুড়ি তো আগেই নিয়েছি, এটা ট্রাই করবো আমি। সেই যেটা বললো যে বাদাম দিয়ে রোস্টটা করেছে, তো অনেক বড় একটা রোস্ট। খিচুড়ি দিয়ে এটার দাম হচ্ছে 150 টাকা। আমি গরম তারপর নিয়ে নেওয়া লাগবে, হাত দিয়ে নিচ্ছি। ও, আমি আগে বাদাম দিয়ে যেটা করেছি এটার টেস্টটা আপনাদের সাথে শেয়ার করছি। মজা। জলপাই আছে এবং ভেজিটেবল ল্যাকটার খিচুড়ি সবজি দিয়ে করা। মজা। আমরা বাঙালি মানুষ, বাঙালি আমরা খুব ভালো খেতে চাই না, আলহামদুলিল্লাহ। এবং যে যে অঞ্চল বিলং করুক না কেন, যে যে অঞ্চলে মানুষ হোক না কেন, এই খাবারটা আশা করি ম্যাক্সিমাম লোকের ভালো লাগবে ইনশাল্লাহ। যাই হোক, বেশ ভালো। আমি 4-5টা আইটেম নিলাম, ফাইনালি আমার কাছে বেশ ভালো লেগেছে। এত রাতের বেলা এত সুস্বাদু খাবার, এবং দামটা আমি বলে দিয়েছি আপনাদেরকে, এবং ওনাদের লোকেশন ম্যাপটাও দিয়ে দিব। আশা করি আপনারা এসে খুব এনজয় করবেন ইনশাল্লাহ। গরু গোশ খাচ্ছি আর হাড় খাবো না, এটা সেই স্বাদ। এই নালিটা শেয়ার করবো, ফুল রক বাদিজা। এই নালিটা খাওয়া যদিও কম খাই, তারপরেও খাইতে ভালো লাগে। খাইতে ভালো লাগে, হ্যাঁ খাইতে ভালো লাগে, খাবার খাইতে ভালো লাগে। এক্স্যাক্টলি। এই জন্য ব্যাচবার সাথে আমার খুব ভালো যায়। তো আজকে নালিটা ট্রাই করেছি, দুজনে কামড়াকামড়ি করবো এখন নালিটা দিয়ে। একটা নালিটা কত বড়, কামড় দাও কামড় দাও কামড় দাও কামড় দাও দাও। হ্যাঁ যাচ্ছে, এই যে রকটা, এই যে রকটা দেখাও, রকটা দেখাও। হ্যাঁ তাও তো বেচবে কেমন, খুব সফট। আমি বলি শুনুন, হ্যাঁ এটা সব জায়গায় কিন্তু এই জিনিসটা পাওয়া যাবে না, না। এরকম টান দিলে যে ছিঁড়ে আসে এক্স্যাক্টলি, সব জায়গায় হয় না, হয় না, হার্ড থাকে, অনেকগুলো শক্ত হয়ে শক্ত থাকে। থাকে। হ্যাঁ এটা খাইতে গেলে দেখবেন হ্যাঁ লেগে যায়। হ্যাঁ অবস্থা খারাপ, এটা আসলে সব অনেক সব মজা না। এটা হচ্ছে একেবারে তুরুপের তাস শেষ, ওরকম দিলে এটা ছিঁড়ে যায়, এক্স্যাক্টলি। চাপ দিলে ছিঁড়ে যায়। মানে জিনিসটা এত কিছু আমি ফুল রকটা খেতে পারছি। অনেক সময় রকটা যে ম্যাচটা যেটা বললো খাওয়া যায় না, লেগে থাকে, পর্যাপ্ত কুক, আলহামদুলিল্লাহ।
জোর গোষ্ঠ খাও। হ্যাঁ বাদামটা চাইলে ডেজার্ট হিসেবে খাওয়া যেতে পারে। ডেজার্টের বাদামটা খুব মজা রিয়েলি। বাদামটা খিচুড়ির সাথে যতটুকু যাচ্ছে আমার এমনিও খেলে খুব মজা লাগছে। এটা হচ্ছে তুহিন ভাই, ওনার শাশুড়ি, ওনার মিসেস, একেবারে ঘরোয়া পরিবেশে ঘরের মধ্যে রান্না হচ্ছে, বাজার নিজেরাই করছে, ওনাদের কোনো মেড নেই, রান্নাটা নিজেরাই করে আমাদেরকে সার্ভ করছে। এই জন্য আন্তরিকতার জায়গা থেকে অনেকটাই আন্তরিক, এবং খাবার নিজেরা যতটুকু খেতে পারবে, যেইভাবে খাবে, মানে যেইভাবে পরিতৃপ্তি পাবে খাবার খেয়ে, ওই ধরনের খাবারটাই রান্না করছে আমাদেরকে খাওয়ানোর জন্য। তো এই নীতিতে যদি থাকে আল্লাহ তাহলে ওনার বিজনেস আরও অনেক অনেক বড় করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওনার বিজনেসটা অনেক বড় করবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট অন্য কোনো ফুড আইটেমটা আপনাদের কাছে আসবে ইনশাআল্লাহ। সেই অবধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই অপেক্ষায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক কমেন্টস করবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম।